সাধারণত ঠাকুর মানলেও আমি পূজা অর্চনা থেকে একটু দূরেই থাকি, যারা আমাকে চেনে তারা জানে। যাই হোক, তো এতটা সময় ভালো যাচ্ছে, ভাবলাম একটু বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া যাক। তো এটা হচ্ছে রবিবারের ঘটনা। তো আরেকজনকে আমি ডাকছি, সে জুতো পরে বসে আছে। তো বাড়িতে আগে কখনো এরকম ও দেখেনি, ছোট ছিল, কার্তিক পুজো যখন হয়েছিল। তো ওকে আমি বারবার ডাকছি, কিন্তু ও বলছে আমি জুতো পরেই যাবো আর আসবো না। দেখো চেয়ারের মধ্যেই বসে আছে, মানে ওকে অনেকবার করে নামানোর চেষ্টা করছে, তাও আসছে না। আসো, তুমি জুতো খুলে যেতে হবে, পুজোর ওখানে জুতো পরে গেলে হবে না। তো যাবে তুমি? আসো তাহলে, আসো, নামো নামো। তো লাস্ট অবধি অনেক কষ্টে ওনাকে এনে এখানে বসালাম। তো মুখের আবভাব দেখো, মানে বসার ইচ্ছা নেই, এবার ভাবুক হয়ে গেছে, ভাবনার দেশে চলে গেছে, যেটাও মাঝে মাঝেই চলে যায়। ছোট থেকে ওর একটা অভ্যাস হচ্ছে ভাবনার জগতে চলে যাওয়া, তো সেটাই করছে। এরপরে দেখো কি করছে, সাথে সাথে উঠে গেল, গিয়ে এবার আমার কোলে বসে পড়লো। মানে মেঝেতে আর বসা যাবে না, আর মামামের কোলে ওকে বসতে হবে। এবার আমাকে বলছে আদর করো, এই করো, ওই করো, সেই করো। আর এদিকে ঘেমে যাচ্ছে, কারণ বাইরে ফ্যানটা চলছে, কিন্তু প্রদীপের জন্য ফ্যানটাকে ওদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো আর দেখো কত শান্ত বাচ্চা, দেখতে পাচ্ছ। যাই হোক, চুপ করে কিছুক্ষণ বসেছিল আমার কোলে, তারপরে ঘরে ওকে পাঠিয়ে দিয়েছি কার্টুন দেখে দিয়ে, কারণ প্রচণ্ড এখানে ঘেমে যাচ্ছিল ও, আর থাকতেও চাইছিল না। মানে একটা বাচ্চা কতক্ষণ চুপ করে বসে থাকে, তাও ছিল, দেখো আমার কোলে চুপ করেই বসে আছে। আর এদিকে তো সব মানে ঠাকুরমশাই মানে সব জোগাড় করে নিচ্ছে, আমাদেরকে কিছু করতে হয়নি। এরকম ঠাকুরমশাই সব জোগাড় করে নিয়ে পুজোটা শুরু করে দিয়েছে। তো বেশ ভালোভাবেই পুজোটা সারলাম। মানে আমরা কি হয় পুরো মানে সাজাতে পারি না, মানে ঠাকুরের যে গোছানোটা আমি তো জানিই না, আগেই বললাম। তো ঠাকুরমশাই সব কিছু করে নেয় নিজেরাই। তো সেটাই, ঠাকুরমশাই সব কিছুই নিয়ে এসেছিলো, আমরা শুধু টাকাটা ধরে দিই, উনি সব কিছু নিজে নিয়ে এসে সব কিছু গুছিয়ে দেয়। আমরা ওই ফুল, মালা, মিষ্টি, দই এগুলোই কিনে দিই, এছাড়া আর আমাদেরকে কিছু করতে হয় না। মানে আমাদের সব কিছু পুজোতে এনাকেই বলা হয়, ফলে কি হয় উনি সব কিছু করে দেয়, ফলে সুবিধা হয়। এই এখন হচ্ছে নারায়ণকে বসালে, বসিয়ে এবারে এখানে মালাটা দিচ্ছে। আর তার আগে উপরে আমাদের ঠাকুর পুজো আজকে সকালবেলাই দেওয়া হয়ে গেছিলো, কারণ লক্ষ্মীর ঘরটাকে নামাতে হয়েছিল, তো তার জন্য। আর এই ঠাকুর ঘরটা আমাদের বাইরে, একদমই বাইরে, দরজার কাছে। আর এখানে দেখো ধুনোটাকে জ্বালানোর অনেক চেষ্টা করা হচ্ছিল, তারপরে অ্যাট লাস্ট ধুনোটা জ্বলেছে। বিমান অনেক কষ্টে জ্বালিয়েছে, কিন্তু এটা জ্বালানোর পরে আর ওখানে বসা যাচ্ছিল না, চোখ থেকে অনবরত মানে জল পড়ছিল, মানে এতটা কষ্ট হচ্ছিল। আর তার মধ্যে তোমাদের বললাম গরম, আর উপরে একটা ছোট ফ্যান আছে, যেটা প্রদীপের জন্য। এই যে প্রদীপটা দেখো কেমন দপদপ করছে ফ্যানের হাওয়ার জন্য। তো যাই হোক, ঠাকুরমশাই মন্ত্র শুরু করে দিয়েছে, ভালোভাবেই পুজোটা হয়েছে। আর এদিকে দেখো আমার ক্যান্ডি সোনাকেও আমরা এরপরে নিয়ে চলে এসেছি, কারণ বাড়িতে পুজো হচ্ছে আর ওকে আনবো না সেটা তো হয় না। তো ওকে একটু নিয়ে এসেছি, এসে ও হাঁচি দিচ্ছিলো এত, মানে ধুনোর গন্ধ ওর হাঁচি হচ্ছিলো, তো চলে গেছিলো। এবার দেখো ঠাকুরমশাই যে যজ্ঞ করবে সেটার আয়োজন করছে, যজ্ঞটাও বেশ ভালোভাবে হয়েছে। তো এই করে আজকে সানডেটা কাটিয়েছিলাম আর কি। श्री श्री नारायण पीठ कामो श्री श्री नारायण पूजन भूत यत शंख समीधो समीधो